ফেনী সদর উপজেলার সরসদী ইউনিয়নে সৌদি প্রবাসী মোহাম্মদ মানিকের নির্মাণাধীন ভবন থেকে প্রবাসীর স্ত্রী রিনা আক্তারের বালুচাপা মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। একমাত্র আসামি রাজমিস্ত্রি সহকারী সাইফুল ইসলাম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যাকাণ্ডের দায় স্বীকার করলেও ঘটনার নেপথ্যের কারণ নিয়ে তৈরি হয়েছে নানামুখী প্রশ্ন। পুলিশ ও পিবিআইয়ের তদন্তে ঋণের কিস্তির চাপ এবং স্বর্ণালংকার ছিনতাইয়ের বিষয়টি মূল কারণ হিসেবে সামনে এলেও স্থানীয়দের অভিযোগ ও সরেজমিনে পাওয়া বিভিন্ন তথ্য বিভিন্ন আলামত ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। গ্রেফতার সাইফুল আদালতে দাবি করেছেন, একটি এনজিওর ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে মানসিক চাপে ছিলেন। টাকার প্রয়োজনে তিনি রিনা আক্তারের স্বর্ণের দুল ছিনিয়ে নেন। পরে সেই দুল ১৫,৫০০ টাকায় বিক্রি করে চট্টগ্রামে পালিয়ে যান। জবানবন্দি অনুযায়ী ওই টাকার একটি অংশ দিয়ে বন্ধুদের সঙ্গে ইয়াবা সেবনও করেন তিনি। তবে অনুসন্ধানে সাইফুলের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের কাছে কোনো এনজিওর ঋণ বা কিস্তির নথিপত্র পাওয়া যায়নি। এ কারণে স্থানীয়দের প্রশ্ন, আসলে কি কিস্তির চাপ ছিল নাকি মাদকের টাকা জোগাড় করতেই এই হত্যাকাণ্ড? আমার বোনেরা যারা মারছে হে একা মারা নাই কোনো দিন, এরা মারা ৩ জন লোক জড়িত ছিল। এখন আমরা যেমন ওই ছেলেরা রিমান্ডার দেন। স্থানীয়ভাবে সাইফুল একজন চিহ্নিত মাদকসেবী হিসেবে পরিচিত বলে জানিয়েছেন এলাকাবাসী। তারা দাবি করেন, প্রবাসী মানিকের নির্মাণাধীন ভবনটি দীর্ঘদিন ধরে মাদকসেবীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছিল। রিনা আক্তার প্রায়ই সেখানে মাদক সেবন ও অসামাজিক কর্মকাণ্ডের প্রতিবাদ করতেন। ঘটনাস্থল থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের কথাও জানান তারা। গত শুক্রবার স্থানীয় মসজিদে মুসল্লি ও এলাকাবাসী একত্র হয়ে ওই ভবনে মাদক সেবনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। ছোট ছোট যুবকরা শেষ হয়ে যাইতেছে, প্রতিটি ঘরে মাদক চলে গেছে। আপনারা যদি বড় বড় সন্ত্রাসীরা মাদক বিক্রি করেন, ছোট মানুষে কিনে খাইব। আর পোলা পানি এখন কি করে, সিগারেট খাওয়া, টিফিন খাওয়া টাকা নিতেছে মা বাবার কাছে, তো এই পোলা পানি সিগারেট কিনে খাইতেছে। এবং সাইফুলকে সামাজিকভাবে তিরস্কার করেন। এদিকে আদালতে সাইফুল একাই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি করলেও রিনা আক্তারের পরিবার ও স্থানীয়দের মধ্যে রয়েছে তীব্র সন্দেহ। তাদের অভিযোগ, হত্যার দিন নির্মাণাধীন ভবনে একাধিক বহিরাগত ব্যক্তির উপস্থিতি ছিল। রিনা আক্তারের পরিবারের সদস্যদের দাবি, এটি শুধুমাত্র ছিনতাইয়ের ঘটনা নয়। তারা মনে করছেন হত্যাকাণ্ডটি পরিকল্পিত এবং এর পেছনে আরও একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে। যারা নেশা করছে বা আমার আম্মু এর জন্য চিল্লাচিল্লি করছিল অনেক, তার কারণে হয়তো আমার আম্মুকে নেশাগ্রস্ত কারণে মারছে, নেশার টাকার জন্য মারছে। তদন্তের মাধ্যমে এ ঘটনায় জড়িত অন্যান্য মাদক কারবারিদের নামও তুলে আনার দাবি স্বজনদের। নিহতের ননদ মরিয়ম আক্তার পারভিন জানান, আমার বোনেরা যারা মারছে হে একা মারা নাই কোনো দিন। এখন আমরা যেমন ওই ছেলেরা রিমান্ডার দেন, রিমান্ডার নিয়ে যত বড় শাস্তি দেন, শাস্তি দেওয়ার পরে এর মুখ খুলবো। আর আপনারা যদি ন্যায্য বিচার না করেন, দেশে সন্ত্রাস আরো বাড়িয়ে যাইব। এদিকে সংবাদ সম্মেলনে পিবিআই ফেনীর পুলিশ সুপার উক্কু সিং মার্মা এবং তদন্ত কর্মকর্তা পরিদর্শক মোহাম্মদ কাউসার আলম ভুইয়া জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় ৪০ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম থেকে সাইফুলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পূর্বে মারামারির মামলা থাকলেও মাদক মামলা ছিল না। তবে স্থানীয়ভাবে তিনি মাদক সেবী হিসেবে পরিচিত। আসামি একাই হত্যাকাণ্ড ঘটিয়ে মরদেহ বালুচাপা দেওয়ার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, একজন চিহ্নিত মাদকসেবী কি একাই এত বড় হত্যাকাণ্ড ঘটিয়ে নিখুঁতভাবে মরদেহ গুম করতে সক্ষম, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো মাদক চক্র বা সহযোগী?